আসসালামু আলাইকুম। ওয়েব ডিকোডারে স্বাগতম। ক্যান্ডেলস্টিক ডিকোডিং নামে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা ক্যান্ডেলস্টিকের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যান্ডেলস্টিকের হিস্টোরি সম্পর্কে জানি। এটি প্রথম ব্যবহার করেছিলেন একজন জাপানি চাল ব্যবসায়ী হোমা মুনেহিসা 1700 সালের দিকে। তিনি দেখতেন চালের দামের ওঠানামা শুধুমাত্র সাপ্লাই ডিমান্ডের উপরে নির্ভর করে না, মানুষের আবেগ চালের দামকে প্রভাবিত করে। তিনি এটিকে ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপনের জন্য প্রথম ক্যান্ডেলস্টিক আবিষ্কার করেন, যেটি পরবর্তীতে জাপানে বেশ জনপ্রিয়তা পায় এবং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ে ক্যান্ডেলস্টিক একটি প্রধান চার্টিং টুল। প্রতিটি ক্যান্ডেলের 4টি অংশ থাকে: ওপেন, ক্লোজ, হাই এবং লো। ওপেন প্রাইস অর্থাৎ মার্কেট যেই প্রাইস থেকে ওপেন হয়, ক্লোজ প্রাইস যেখানে মার্কেটের ওই সেশনটি ক্লোজ হয়, এবং হাই বলতে ওই সেশনের সর্বোচ্চ প্রাইস, এবং লো ওই সেশনের সর্বনিম্ন প্রাইস। যখনই ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস উপরে যেয়ে ক্লোজ হয়, তখন একটা বডি তৈরি হয়। এটাই সবুজ বা সাদা যে কোনো কালারে আপনি ইউজ করতে পারেন, এবং উপরে নিচে যে পিন থাকে এটাকে উইক বলা হয়। ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস যদি বেশি হয়, তখন এটিকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। ঠিক একইভাবে যখন ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস নিচে হয়, তখন এটিকে বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়। এক্ষেত্রেও উপরে বা নিচে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। বডি যত বড় বা ছোট হয়, এটা দিয়ে ক্যান্ডেলের বুলিশনেস বা বেয়ারিশনেস বোঝা যায়। বড় বডি মানে প্রাইস মুভমেন্ট বেশি, লম্বা উইক মানে ওই দামে প্রাইস উঠেছিল বা নেমেছিল কিন্তু ধরে রাখতে পারেনি, রিজেকশন বোঝায়। চলুন আমরা চার্টের এক্সাম্পল দেখি। ডিএসইএক্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বুলিশ ক্যান্ডেল, এটি একটি বেয়ারিশ ক্যান্ডেল, এটি একটি বুলিশ রিজেকশন ক্যান্ডেল, এবং এটি একটি বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল। এখন আমরা ক্যান্ডেলস্টিক কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানি। লাইন চার্টে শুধুমাত্র ক্লোজিং প্রাইসের উপরে বেস করে একটি রেখা অঙ্কন করা হয়, কিন্তু ক্যান্ডেলস্টিক চার্টে এটি সম্পূর্ণ ভিন্ন। ক্যান্ডেলস্টিক চার্টে কোনো একটি ক্যান্ডেল ওই সেশনের সম্পূর্ণ তথ্য উপস্থাপন করে। যেমন এখানে এটি ওপেনিং প্রাইস, এটি ক্লোজিং প্রাইস, এটি হাই, এবং নিচে উইক থাকলে সেটি লো নির্দেশ করত। এর জন্য প্রায় সব ধরনের প্রফেশনাল ক্যান্ডেলস্টিক ব্যবহার করে তাদের অ্যানালাইসিসের জন্য। চলুন এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি। প্রথমে আমরা যেটি সম্পর্কে জানব সেটি হলো ডোজি। ডোজি এমন একটি ক্যান্ডেল যেটার ওপেনিং আর ক্লোজিং প্রাইস সেম হয় বা একটু ছোট বডি থাকতে পারে। এর মানে হলো মার্কেটে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে, দুজনেই সমান শক্তিশালী, এজন্য দুই পাশে দুইটা লম্বা উইক তৈরি হয়। এটির কালার সবুজ হতে পারে, লাল হতে পারে। ডোজি ক্যান্ডেল সাধারণত ট্রেন্ড রিভার্সাল বা একটা জোনের মধ্যে থেকে বের হওয়া বা নিচে পড়ে যাওয়া নির্দেশ করতে ব্যবহৃত হয়। তবে একা ডোজি ক্যান্ডেল কখনোই যথেষ্ট নয়, এটি অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স বা অন্য কনফার্মেশনের সাথে ব্যবহার করতে হবে। চলুন আমরা চার্টে এর এক্সাম্পল দেখি। এখানে আমরা সাপোর্ট জোনে বুলিশ রিভার্সাল ডোজি দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে মার্কেট উপরে উঠছে। এখানে আমরা ট্রেন্ড কন্টিনিউশন ডোজি দেখতে পাচ্ছি, যেখানে মার্কেট কিছুদিনের জন্য থেমেছিল এবং পরবর্তীতে আবার তার মুভ শুরু করছে। পরবর্তীতে টপে আমরা রেজিস্ট্যান্স জোনে বেয়ারিশ রিভার্সাল ডোজি দেখতে পাচ্ছি এবং এরপর থেকে মার্কেট কারেকশনে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি ডোজি ক্যান্ডেলের পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখব হ্যামার বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল সম্পর্কে। এটি সাধারণত একটি ছোট বডি এবং যে কোনো একদিকে একটি লম্বা পিন নির্দেশ করে। যেমন এখানে এটি ওপেনিং প্রাইস, এটি ক্লোজিং প্রাইস, এটি হাই এবং এটি লো। অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার পর থেকে কিছুটা উঠেছে, এরপরে সেলাররা অনেক বেশি সেল প্রেশার দিয়ে মার্কেটকে এ পর্যন্ত নিয়ে আসছে এবং পরবর্তীতে বায়াররা এসে পুনরায় তাদের দখলে নিয়ে প্রাইস এখানে এসে ক্লোজ করছে অলমোস্ট হাইয়ের কাছাকাছি। ঠিক একইভাবে ইনভার্টেড হ্যামারে আমরা দেখতে পাই মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এ পর্যন্ত উঠেছিল ওই সেশনে এবং পরবর্তীতে সেলাররা এসে এটাকে পুশ করে এখানে এসে ক্লোজ করেছে। অর্থাৎ একদিকে ছোট্ট বডি এবং তার বিপরীত দিকে অনেক লম্বা পিন দেখা যাবে। হ্যামার ক্যান্ডেল সাধারণত বুলিশ বা বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল দেয়। চলুন আমরা চার্টে এটা দেখলে পরিষ্কার বুঝতে পারবো।
চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা সাপোর্ট জোনে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল হিসেবে হ্যামার প্যাটার্ন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে রেজিস্ট্যান্স জোনে বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল হিসেবে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে। এখানে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট ওই সেশনে এই পর্যন্ত উঠেছিল এবং এখানে ক্লোজ হয়েছে। ঠিক একইভাবে এখানে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট একটা সময় এ পর্যন্ত নিচে আসছিল এবং পরবর্তীতে বায়াররা পুশ করে মার্কেটকে এখানে পর্যন্ত নিয়ে গিয়েছে এবং মার্কেট এখানে ক্লোজ হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব মারুবোজো ক্যান্ডেল। মারুবোজো ক্যান্ডেল সবথেকে শক্তিশালী হওয়ার পরেও এটি কেন সবার শেষে রাখছি, এটা যখন আপনারা কিছুদিন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন। মারুবোজো ক্যান্ডেল এমন একটি ক্যান্ডেল যেখানে পুরাটা টাইম বাই বা সেল নির্দেশ করে। যেমন মার্কেট এখানে ওপেন হয়েছে এবং পুরাটা টাইম বায়ারদের কন্ট্রোলে ছিল এবং অলমোস্ট হাইয়ের কাছাকাছি যেয়ে মার্কেট ক্লোজ হয়েছে। ঠিক একইভাবে বেয়ারিশ মারুবোজো ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট এখানে ওপেন হয়েছে এবং পুরাটা টাইম সেলারদের দখলে ছিল এবং লোয়ের কাছাকাছি সে ক্লোজ করেছে, অর্থাৎ এখানে পুরাটা সেশন জুড়ে সেলারদের কন্ট্রোলে ছিল। তো চলুন আমরা এটার এক্সাম্পল দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বড় বডির বেয়ারিশ মারুবোজো ক্যান্ডেল, পরবর্তীতে আরও একটি বড় বডির বেয়ারিশ মারুবোজো ক্যান্ডেল এবং এখানে আমরা বুলিশ মারুবোজো ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে ওপেন হয়েছে, এটা তার হাই এবং এটা তার ক্লোজ। এখানে ওপেন হয়েছে, এটা তার হাই এবং এটা তার ক্লোজ। তো আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।